সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের যে বিষয়টা দেখতে পাচ্ছেন যে এবার কি তাহলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কোটায় প্রেসিডেন্ট পাবে? কারণ প্রাক্তন জাতীয় দলের অধিনায়ক, প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া বলেছে যে নর্থ ইস্ট ভারতবর্ষের ফুটবলকে অনেক কিছু দিয়েছে, তাহলে এবার নর্থ ইস্টের থেকে একজন প্রেসিডেন্ট হওয়া উচিত। এর আগে নাকি নর্থ ইস্ট থেকে প্রেসিডেন্ট হয়নি। প্রথমত এই তথ্যটা ভুল, কারণ মিস্টার নুরুল আমিন ইনি আসাম থেকে সিলেক্টেড হয়েছিলেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হয়েছিলেন 1975 থেকে 80-র মধ্যে। এবং যদি সেক্রেটারি জেনারেলের কথা বলা হয়, কেদারনাথ মৌর উনি সেক্রেটারি জেনারেলের একজন ছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে 1997 থেকে 2000। তো বাইচুং ভুটিয়া যেটা বলছেন যে কখনো হননি কেউ কোনো পদাধিকারী নর্থ ইস্ট থেকে, এটা কিন্তু সত্যি কথা নয়। কথাটা শুনে একটুখানি বেশ অবাকই লেগেছে যে বাইচুং ভুটিয়া কি তাহলে চেষ্টা আগের বছর থেকে যে চেষ্টা করে আসছে সেখানে কি তার কি কনফিডেন্সে কিছু কম হয়ে গেছে নাকি? বাইচুং ভুটিয়া যখন ফুটবল খেলেছে, সিকিমের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছে, ইস্ট বেঙ্গলে নিজেকে প্রতিষ্ঠা করেছে, সর্বভারতীয় সার্কিটের দাপটের সাথে খেলেছে, মোহনবাগানে খেলেছে। এইখানে কোথাও কি বাইচুং নর্থ ইস্ট থেকে এসছে বলে বা কোনো একটা জায়গা থেকে, অন্য জায়গা থেকে এসছে বলে কোনো সুযোগ সুবিধা নিচ্ছে? সেটা তো নেয়নি। খেলাধুলা একমাত্র জায়গা কিন্তু যেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পার্সি, শিখ, জৈন, বৌদ্ধ এইসব কিচ্ছু ম্যাটার করে না, বা SC ST OBC জেনারেল কিচ্ছু ম্যাটার করে না। মাঠে নেমে সেই খেলোয়াড়টা কতটা দিতে পারছে, আর যদি টিম গেম হয় সেই টিমের সাথে খুব কতটা ভালো মানে মিলে মিশে খেলতে পারছে বা সবার সঙ্গে থাকতে পারছে, এই জিনিসটা দেখা হয়। আর ইন্ডিভিজুয়াল গেম হলে তো নিজের পারফরমেন্সই, সেটা ব্যাডমিন্টন হতে পারে, TT হতে পারে, বা এই টাইপের টেনিস হতে পারে, এই টাইপের। তো হঠাৎ কেন এরকম একটা দাবি করে বসলো, এটা খুব মানে অবাক লাগছে। বাইচুং ভুটিয়াকে নিয়ে যদি বলি যে খেলা ছাড়ার পরে, খেলা যখন উনি খেলছেন তখনও, প্লাস খেলা ছাড়ার পরেও 2014 সাল অবধি এই যে FPAI মানে ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, তার প্রেসিডেন্ট ছিলেন। এবং সেই সময় থাকাকালীন উনি অনেক প্রভাব খাটাবার চেষ্টা করেছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে। এবার যখন ISL এলো, ISL-এও উনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জনপ্রিয় করার জন্য। বলা যেতে পারে প্রাক্তন ভারত অধিনায়ক, উনি একটা মুখও ছিলেন ISL-এর। কিন্তু যেটা অবাক করার মতো কাণ্ড বা খুব দুঃখজনক ঘটনা, সেটা হচ্ছে যখন মোহনবাগান আর ইস্টবেঙ্গল ঢোকার চেষ্টা করছিল ISL-এ, বা মোহনবাগান ইস্টবেঙ্গল যখন বিরোধিতা করছিল যে ইন্ডিয়ান সুপার লিগকে কেন 1 নম্বর লিগের তকমা দেওয়া হবে, কি ব্যাপার বা কিছু, যদিও বাইচুং ভুটিয়া ইস্টবেঙ্গলে তার কেরিয়ারের 70% টাইম এবং মোহনবাগানে ধরে নিচ্ছি তার কেরিয়ারে 30% টাইম অতিবাহিত করেছিলেন, কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে যখন তিনি একটা দায়িত্বে ছিলেন তখন কিন্তু এই দু ক্লাবের বিরোধিতা একদম খুব চেঁচিয়ে চেঁচিয়ে করেছিল, যদি আপনাদের মনে থাকে। এবং পয়েন্ট দিয়ে তুলে ধরেছিল যে এই দুটো ক্লাবে ইনফ্রাস্ট্রাকচার নেই, নিজেদের মাঠ নেই, এই ওই এনা তেনা, এরা ফিট হয় না, এরা নিজেরা আসতে পারবে না, এরা ফিট হয় না, এখানে মাঠ নেই তাই এখানে খেলবে না। মানে চিন্তা ভাবনা করে দেখুন যে মোহনবাগানকে বলা হয়েছিল দুর্গাপুরে গিয়ে খেলো ভাই, ওটা তোমাদের হোম গ্রাউন্ড, আর ইস্টবেঙ্গলকে বলা হয়েছিল তোমরা শিলিগুড়িতে গিয়ে খেলো, ওটা তোমাদের হোম গ্রাউন্ড। মানে এই অবস্থা, এবং এটাকে কিন্তু সাপোর্ট করেছিল বাইচুং ভুটিয়া। তো আমাদের যারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের রাজ্য সংস্থাগুলো ভোট করবে, তারা কিন্তু খুব ভেবেচিন্তে করা উচিত। শুধু তাই নয়, ভোটে দাঁড়িয়েছিলেন শিলিগুড়ি থেকে, সেখানে পরাজিত হয়েছেন। এরপরে সিকিমে গিয়ে খুব সম্ভবত একটা রাজনৈতিক পার্টি খুলে বসেছিলেন, এবং যে সিকিমের মুখ্যমন্ত্রীর কাছ থেকে বেশ অনেক কিছু সুযোগ সুবিধা উনি প্রাপ্ত হয়েছিলেন, তার বিরুদ্ধেই নাকি ভোটে দাঁড়িয়েছিলেন, তা পার্টি লড়েছিল। কি বলবেন? আচ্ছা, এই যে অল ইন্ডিয়া ফুটবল
ফেডারেশনের প্রেসিডেন্ট পদে বাইচুং ভুটিয়া মনোনীত হতে চাইছেন, জিততে চাইছেন, এর জন্য পজিটিভ কোনো কথা আজ অব্দি বলেছেন? ওনার মাথায় কি পরিকল্পনা রয়েছে? ভারতবর্ষে ফুটবলকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে? আজ থেকে 5 বছর পর কোথায় দাঁড়াবে, তার থেকে আরো 5 বছর পর কোথায় দাঁড়াবে? আইএসএল নিয়ে চিন্তা ভাবনা কি কি আছে? ভবিষ্যতে লিগটাকে কিভাবে নিয়ে যাবেন? ইউথ ফুটবল কি হবে না হবে, এই বিষয়ে একটা কথা, একটা পরিকল্পনা উনি কি শেয়ার করেছেন? আমি তো দেখিনি। যদি আপনারা দেখে থাকেন অবশ্যই জানান। সেসব না করে উনি সমানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এটা পারছে না, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ওটা পারছে না, এখন যে বর্তমান প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তার এই প্রবলেম, তার ওই দোষ, সে এই 9-6 করেছে, ওই করে, আরে ঠিক আছে, সেটা তো তদন্ত সাপেক্ষ বিষয়, যা আবার হবে। কিন্তু আপনি যদি আসেন পাওয়ারে, আপনি কি করবেন সেটা তো বলুন কমসে কম। নাকি সেই যখন আপনি আইএসএল থেকে সরে যাওয়ার আগে মুহূর্তে যখন দায়িত্বে ছিলেন তখন যা করেছেন তাই করবেন, বাংলা ক্লাবগুলো বিরোধিতা করবেন, বা চামচাবাজি করতে জানি না আরো কি কি করে বসবেন ফুটবলের জন্য, সেটা আদৌ ভালো হবে কিনা জানি না। মানে এককালে হয়তো ভালো ফুটবলার ছিলেন, কিন্তু ওনার যা এখন হাব ভাব বা যেভাবে যেভাবে পাল্টি মারেন, তার সাথে এক প্রাক্তন ক্রিকেটারের খুব মিল খুঁজে পাই, তিনি কলকাতারই, তিনিও আজকাল ধূপের অ্যাড ফাইট করেন। যাই হোক, তাই আমার অনুরোধ, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে যখন প্রেসিডেন্ট পদে ইলেকশন হবে, যত স্টেট অ্যাসোসিয়েশন আছে তারা একজন শক্ত ক্যান্ডিডেটকে সামনে আনুন। তাকে যে দেশের প্রাক্তন ফুটবলার হতে হবে, মানে সে দেশকে রিপ্রেজেন্টেটিভ করেছে এমন না, ফুটবলের সম্বন্ধে জ্ঞান থাকা চাই, ফুটবলকে নিয়ে তার একটা প্যাশন থাকা চাই, তার স্বপ্নে, তার জাগরণে যেন ফুটবলই থাকে, এবং তার সাথে ধুরন্ধর বুদ্ধি থাকা চাই, যে ম্যানেজমেন্টটা সামলে কিভাবে নিয়ে যাবে ফুটবলকে, কিভাবে বিসিসিআই এর মতো ফুটবলের যে অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে একটা শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে, একটা মজবুত অর্থনৈতিক কাঠামো প্রদান করবে। এইটা যে যে পারবে, তা হতে পারে তিনি পার্ট টাইম শিল্পপতি হতে পারেন, কিন্তু সেই সেই প্যাশনটা যেন থাকে, মানে ফুটবলের ভালো করব, ফুটবলের ভালো করতে গিয়ে যা করতে হয় আমায় করতে হবে, এই যেন চিন্তা ভাবনা থাকে। এরম যেন না হয় যে ভাই আমি একটা বড় শিল্প, যেটা এর আগে হয়েছে, যে সব সত্ত্ব তুলে দেওয়া আছে এক শিল্পগোষ্ঠীর হাতে, বাই এ শিল্পপতি, তিনি আজকে কোথাও পিকচারে নেই, কিন্তু তার যে গাছটা মানে বৃক্ষ যেটা লাগিয়েছিলেন, সেই বিষময় ফল এখন হচ্ছে এই যে অচল অবস্থা। কারণ এখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চাইছে কিছু তাদের যে হক সেটা ফিরে পেতে, টপ টায়ারের লিগটা করতে, বা রেলিগেশন প্রমোশন স্টার্ট করতে, বা বিদেশি সংখ্যা কমাতে, বা এই যারা ভারতীয় বংশোদ্ভূত বাইরে খেলছে তাদেরকে নিয়ে আসতে, এই সব জায়গায় কিন্তু প্রবলেম সৃষ্টি হচ্ছে। বা বলতে পারেন যে পছন্দের মতো ভারতীয় টিমটাকে বানাতে, সেটাও হচ্ছে না, কারণ মাথার মধ্যে একটা কাজ করছে যে যারা আইএসএল খেলবে তারাই শুধু ইন্ডিয়া টিমে চান্স পাবে, এবং যে সমস্ত কোচ আছে তারা আইএসএল যদি খেলিয়ে থাকে, ভারতীয়দের কথা বলছে, তাহলেই তারা ভারতীয় কোচ হতে পারবে, না নাহলে পারবে না। যার জন্য সঞ্জয় সেনের মতো এত একজন প্রতিষ্ঠিত পরীক্ষিত কোচ, যেহেতু সে আইএসএল এর কোচ না, সেই জন্য ভারতীয় কোচ হতে পারে না, যদিও সে বাংলাকে চ্যাম্পিয়ন করেছে। যাই হোক, এই ব্যাপারগুলো তো সমস্ত স্টেট ফেডারেশনের কাছে অনুরোধ যে আপনারা একটা ক্যান্ডিডেট বাছাই করুন যে এরকম স্ট্রং হবে, এবং যেমন অতীতে ক্রিকেটের উদাহরণ দিচ্ছি বারবার, জগমোহন ডালমিয়া বিসিসিআই কে একটা বেশ মানে শক্তপোক্ত স্থানে বসিয়ে দিয়েছে, এমন জায়গায় বসিয়ে দিয়েছে যে আইসিসি যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, সেটাও কিন্তু এখন বিসিসিআই এর উপর অনেকখানি নির্ভর করে, এতটাই অর্থনৈতিকভাবে ভালো জায়গায় নিয়ে গেছে, এবং তার বুদ্ধি ইউজ করে, একদিকে তার ক্রিকেটের প্যাশন, অন্যদিকে তার যে তিনি একটা কোম্পানিরও মালিক, ডালমিয়া গোষ্ঠী জানেন, সেই দুটোর জিনিস একদম সঠিক সংমিশ্রণে ক্রিকেটকে তিনি এই জায়গায় নিয়ে আসছেন। ফুটবলও একদম ওরকম একজন লোক চাই যে এই অসম্ভবটাকে কিন্তু সম্ভব করে দেখা। আর একটা ছোট্ট উদাহরণ বা ছোট্ট অ্যাপিল বলতে পারেন, আবেদন কেন্দ্রীয় সরকারের কাছে, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে, সেটা হচ্ছে যে আপনারা তো বিভিন্ন স্টেটকে অনুদান টাইপের দেন, স্পেশাল অনুদান, স্পেশাল স্যাংশন, 1000 কোটি টাকা কোনো মানে কোনো একটা রাজ্যের উন্নতির জন্য,
বা সেখানে বিশেষ কিছু ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু। তো ধার হিসেবেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে কি এরকম একটা বিশেষ অনুদান প্যাকেজ দেওয়া যায় না, যেখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সবকিছু খোল নলছে পাল্টে একদম নতুন উদ্যমে এগোবে এবং একজন সৎ লোককে বসান যার এই টাকাটাকে খাটাবার মতো, টাকাটাকে কাজে লাগাবার মতো ক্ষমতাটা আছে, বুদ্ধিটা অন্তত আছে এবং সৎ প্যাশনটা আছে। আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি চিন্তা করছেন এবং আপনাদের মতামতটা অনেক বেশি প্রয়োজনীয়, অনেক বেশি মূল্যবান। অবশ্যই জানাবেন। নমস্কার।